নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি বেগুনের আর একটা রেসিপি নিয়ে। বেগুন বাহার তো আপনারা সবাই করেন বাড়িতে, আমরা এইভাবে করি মাঝে মাঝে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য আমরা কী কী নিয়েছে চলুন দেখে নিই। প্রথমে আমরা বেগুনগুলোকে গোল গোল করে ধুয়ে ভালো করে গোল গোল করে কেটে নিয়ে লবণ, হলুদ আর চিনি মাখিয়ে নিয়েছি কিছুটা চেরা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা চেরা, একটু কালো জিরে আর পোস্ত আর সাদা সর্ষের একটা মসৃণ পেস্ট, ওর সাথে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। আর লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, পরিমাণ মতো সর্ষের তেল। চলুন রান্নাটা আমরা শুরু করি তাহলে। এই দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। আগে বেগুনটা হালকা লাল করে আমরা ভেজে নেব এপিট ওপিট করে। এই দেখুন বেগুনগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিয়ে বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, বেগুনটা আমাদের ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আর কিছুটা পরিমাণ সর্ষের তেল আমরা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কালো জিরেটা, দিয়ে দেব চিরা পেঁয়াজটা আর দেব চেরা কাঁচা লঙ্কাটা। পেঁয়াজটা হালকা করে নেড়ে নিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ, একেবারে বেগুনের পরিমাণ মতো লবণ আপনারা দিয়ে দেবেন। দেব সামান্য চিনি, এবার পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে এসছে লবণ দেওয়ার ফলে। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটা হালকা করে পেঁয়াজের সাথে নেড়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়। মশলাটা ভালো করে তেলের মধ্যে নাড়া হয়ে গেছে, মশলাটা থেকে চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু করেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমরা মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেব। বেগুনটা সিদ্ধ হতে দেব। আসুন 5 মিনিট পরে আমরা আসছি। এই দেখুন বন্ধুরা, বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব।
এই সময় আপনারা নুন মিষ্টির স্বাদটা একবার করে দেখে নেবেন যে সব ঠিক আছে কি না। সব ঠিক থাকলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আমরা সর্ষে পোস্তটা ফুটে উঠলে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। এই দেখুন উপর থেকে এবার আমরা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস রান্নাটা হয়ে গেছে। এবার আমরা ঢাকা দিয়ে মিনিট 2 রেখে পরিবেশন করে দেব। আসুন পরিবেশন করে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের বেগুন বাহারটা একদম রেডি হয়ে গেছে। আমরা পরিবেশন করে দিয়েছি। সবাই বেগুন বাহার বাড়িতে মোটামুটি করে, সবাই সবার মতো করে করে, আমরা আমাদের মতো করে করি। আমরা কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম। এভাবে একবার যদি না কখনো করেন বানিয়ে দেখবেন। পোস্তর সাথে চারমগজ মিশিয়ে বেটে, এই সর্ষে মিশিয়ে বেটে, সত্যি টেস্ট হয় রান্নাটা খুব। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।